কুমিল্লা লালমাই লেকল্যান্ড ঘুরতে গিয়ে যে আমরা এই কাণ্ড দেখবো এটা মোটেও আশা করি নাই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। বর্তমানে আমরা আছি লালমাই লেকল্যান্ড। তো আপনার মন খারাপ, চলে আসেন পাহাড়ে, তাও বন্ধু বান্ধব নিয়ে, বা চলে যান সমুদ্রে। মূলত গাইস এখানে মাটিগুলো লাল মনে হয় হয়তোবা এটার জন্য এটা নামকরণ করা হয়েছে লালমাই। তো তারপর আমরা টিকিট নিয়ে চলে যাই লালমাই লেকল্যান্ডে। তো পার পার্সন আমাদের টিকিটের দাম রাখছে 80 টাকা। 80 টাকার টিকিটের সাথে কিন্তু আপনারা কোনো রকম রাইড পাবেন না। মাত্র 320 টাকার টিকিট কাটছি, মানে মাত্র বুঝতেছেন তো, মানে কিক নিয়ে একটা সামনে বেচা বাহির হয়েছে। এখন কিডনি বিক্রি করে আর যাই করি। তো আমরা এখন দেখবো 320 টাকা দিয়ে কি আমরা প্রপার আউটপুট পাইতেছি, মানে এই পার্কে আমরা কি কি ঘুরতে পাইতেছি 320 টাকা। প্রথমে আমরা দেখতে পারি নৌকা, যেটা কিনা 8-10টা পার্কের মতো। তারপর এখানে আমরা দেখতে পারি একটা হাঁসের মতো খেলনা, যেটা কিনা বাচ্চাদের। এখানে দেখতে পারি ঝর্ণা। তো তারপরে এখানে আমরা আবার বাচ্চাদের একটা ঘোড়ার খেলনা দেখি, আবার দেখি বাচ্চাদের ট্রেন। পরিশেষে একটা খেলনা চলে আসে, যেটা কিনা মানে একটা রাইড চলে আসে, যেটা কিনা বড়দের। তো এটা চালু করা হয় নাই মূলত, তো আমরা রাইডে চলতে পারি নাই। তো এখানে আপনারা গাইস বিশ্বাস করবেন না, এই পার্কের ভিউটা যদি আপনি নিজ চোখে না দেখেন কখনোই বুঝবেন না। এই পার্কটা আসলে অনেক সুন্দর। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই পার্কটা কি সুন্দর মনোরম পরিবেশ। মানে আপনারা মানে নিশ্চয়ই আপনাদের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে পারবেন এখানে। আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলি নাই, গত ভিডিওতে গার্লফ্রেন্ডের কথা বলে অনেক গালাগালি গেছি। আপনারা মানে আপনাদের স্ত্রীকে নিয়ে আসবেন আর কি। তো গাইস তারপর হাঁটতে হাঁটতে আমরা পুরো পার্কটা ভিউ উপভোগ করতেছিলাম। আর বিশ্বাস করবেন না, এই পার্কটা আসলে অনেক সুন্দর। তো তারপর এখানে ফ্রিতে দোলনা খাইতেছিলাম, আর আমার বন্ধু গিয়ে এখানে বাচ্চাদের মতো রাইড উপভোগ করতে। ভাই তারা কেউ বোঝেন এটা বাচ্চাদের রাইড, তার মতো দামরা বুড়েন না। তো এখানে একটা স্টেজ ছিল, যেটা কিনে লালমাই লেকল্যান্ড লেখা ছিল। এই পার্কটার বিকালের ভিউ এরকম দেখা যাচ্ছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর ছবি তোলার জন্য বেশ একটা প্লেস। আর এখানে আমরা কিছু আঙ্কেলকে দেখতে পাচ্ছি, যারা কিনা টিকটক করতেছে। ভাই দেখতে দেখতে হাসতে হাসতে শেষ। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই পাহাড়ের উপরে, মানে পার্কের সাইড। তারপর গাইস আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, যার যত টাকা কম তার তত বেশি ঘোরার ইচ্ছা। তো এই কথাটা মূলত ছেলেদের জন্য, এটা আশা করি ছেলেটা ভালোই বুঝতে পারবে। পাহাড়ের মাঝখানে এখানে একটা দোকান দেখতেছি, যেখানে কিনা অনেক কিছু রয়েছে। আর ভাই যেখানে যাই সেখানে কাপল, পাহাড়ের মাঝখানেও কাপল, সব জায়গায় শুধু কাপল আর কাপল। থাক ভাই, এসব স্বপ্ন দেখে লাভ নাই, যখন বড় হবো তখনের বিষয় এটা। তো আমার বন্ধু দেখতেছেন এখানে গিটার বাজাইতেছে, যেটা কিনা দৈনিক 3 বেলায় গিটার বাজায় বন্ধু। তো এখানে পাহাড়ি কাটল ভেঙে আমাদের এক বড় ভাই আমাদের দাওয়াত দিচ্ছিল। টু বি অনেস্ট, এই কাটল গুলো এত মিষ্টি কি বলবো, আমাদের নর্মাল বাজারের কাটল গুলো থেকে 2 গুণ বেশি মিষ্টি, কারণ এগুলো হলো পাহাড়ের কাটল। আর সেটা যদি হয় গাছ পাকা, তাহলে তো আর কোনো কথা হয়নি। তো তারপর গাইস আমরা এখানে সবাই মিলে একটা সম্মিলিত গান গাই মূলত। তো এখানে আমাদের এই ভাইয়েরা মূলত গান গাইতেছিল, আমরাও সম্মিলিত ভাইয়ের সাথে মিলিত। তো গাইস পরিশেষে একটা কথা বলতে চাই, আজকে বেকার বলে যে সবসময় বেকার থাকবো বিষয়টা এমন না। একদিন অনেক টাকার মালিক হবো, তবে ঘুরার এই ইচ্ছাটা আর থাকবে না। আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দেয়, বাই লাইফ একটাই, এনজয় কর, পুনর্জন্ম আর হবে না। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ।